এবার স্যাভলন কুরবানির হাট। কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট। চলছে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বেচা কেনা কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। সঞ্জিদা, কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যে কুষ্টিয়ার যে পশুর হাটগুলো রয়েছে সেগুলা কিন্তু জমতে শুরু করেছে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতাদের হাকঢাকে কিন্তু একদম সরগরম কুষ্টিয়ার যে পশুর হাটগুলো রয়েছে সেখানে। এবার জেলায় 16টি স্থায়ী অস্থায়ী মিলে পশু হাট বসেছে কোরবানির। এই কোরবানির পশুকে কেন্দ্র করে কিন্তু এখন একেবারে জমজমাট যে হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু কুষ্টিয়া জেলায়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবছর খামারিরা 20,000 খামারে কিন্তু 2 লাখের অধিক কোরবানির পশু প্রস্তুত করেছে। তারা সেই গরুগুলো কিন্তু এই হাটগুলোতে বেচা কিনা হচ্ছে। আমি রয়েছি এখন যে হাটটি, এটি হচ্ছে মধুপুর হাট, এটি কুষ্টিয়ার দ্বিতীয় বৃহত্তম হাট। এই হাটে কিন্তু আমরা এসে যেটি দেখেছি যে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে এবং ক্রেতা বিক্রেতাও রয়েছে। তবে এ বিষয়ে আমি যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে বিক্রেতা থাকলেও কিন্তু গত বছরের তুলনায় কম আছে এবং দামও তারা কম পাচ্ছে। তারা বলছে যে পরিমাণ গরু লালন পালনে তাদের খরচ হয়েছে সেই তুলনায় কিন্তু দাম পাচ্ছে না, তাই তারা অনেকটা কিন্তু হতাশ। তবে তারা আশাবাদী, তারা যেটি বলছে যে যত সময় ঘনিয়ে আসবে হয়তো কোরবানির ঈদের লাস্টের যে 2 থেকে 3 দিন সেটি বেচা বিক্রি ভালো হবে। আর এদিকে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু উল্টো কথা বলছে। তারা যেটি বলছে যে আসলে গরুর তুলনায় কিন্তু দাম বেশি পড়ছে এবং তাদের কারণে কিন্তু তারা গরু কিনতে পারছে না। আমরা দেখেছি এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হচ্ছে এবং গরু ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু আসলে গরুর যে তুলনায় প্রতি বছর কুষ্টিয়ার যে পরিমাণ ব্যাপারী বাইরে থেকে আসে কিন্তু সেই পরিমাণ ব্যাপারী আমরা কুষ্টিয়ায় দেখতেছি না, তাই খামারিরা কিন্তু অনেকটাই হতাশার মধ্যে রয়েছে। এছাড়া গরুর হাটগুলোর যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জাল টাকার মেশিন বসানো হয়েছে এবং সব ধরনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়া কিন্তু দেশের বৃহত্তম পশু লালন পালনের জেলা হচ্ছে কুষ্টিয়া, এখানে অন্যতম জেলা কুষ্টিয়া। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পশু লালন পালন হয় এবং প্রাকৃতিক উপায় হয়, তার জন্য কুষ্টিয়ার গরুগুলো কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু অনেকটা পছন্দের। তাই এখানকার গরু নিয়ে কিন্তু সারা দেশের যারা ক্রেতা রয়েছে তাদের কাছে কিছুটা কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা থাকেই। সর্বশেষ এতটুকুই বলা যায় যে কোরবানির ঈদের আর কয়েকদিন বাকি আছে। ইতিমধ্যে কুষ্টিয়ার যে পশু হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সঞ্জিদা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানি ঈদকে ঘিরে পশু বেচা কেনার সবশেষ তথ্য জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।